বাঁশ দিয়ে বাঁশি হয়, আবার লাঠিও হয়। এই একটি সংলাপে ধরা পড়ে নারায়ণ ঘোষ মিতার কালজয়ী চলচ্চিত্র লাঠিয়ালের দর্শন। 1975 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি কেবল গ্রামীণ জীবনের গল্প নয়, এটি ক্ষমতা, বৈষম্য, শোষণ এবং সাধারণ মানুষের প্রতিবাদের এক শক্তিশালী সামাজিক রূপ। মুক্তির 5 দশক পরেও ছবিটি প্রাসঙ্গিকতা আজকের সমাজ ব্যবস্থায় স্পষ্ট। গ্রাম বাংলার পটভূমিতে নির্মিত লাঠিয়াল এর কাহিনী কেন্দ্রে দুই ভাই, কাদের লাঠিয়াল ও দুখু মিয়া। কাদের গ্রামের মোড়লের ডান হাত, বিপরীতে দুখু একজন যাত্রাশিল্পী। দুখুর জীবন জুড়ে রয়েছে গান, প্রেম ও মুক্তিচিন্তা। একই পরিবারে বেড়ে ওঠা এই দুই ভাই ধীরে ধীরে দাঁড়িয়ে যায় দুই বিপরীত আদর্শের প্রতিনিধি হয়ে, একজন শোষণের পক্ষে, অন্যজন প্রতিবাদের কণ্ঠস্বর। বানু চরিত্রে ববিতা গ্রামীণ নারীর সাহসী ও আত্মমর্যাদা সম্পন্ন রূপ তুলে ধরেছেন। বানু ও দুখু মিয়ার প্রেমে বাধা হয়ে দাঁড়ায় শহর থেকে আসা প্রভাবশালী মাতব্বর পুত্র মকবুল। ধর্ষণ চেষ্টার মতো অপরাধও ক্ষমতার দাপটে ধামাচাপা পড়ে উল্টো দোষ চাপানো হয় নিরপরাধদের ওপর। এই অংশ সিনেমাটিকে প্রেম কাহিনীর গণ্ডি ছাড়িয়ে সামাজিক বাস্তবতার দলিলে পরিণত করে। গল্পের গুরুত্বপূর্ণ মোড় আসে নদীতে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে। চর এখানে শুধু জমি নয়, একটি অধিকার ও অস্তিত্বের প্রতীক। মোড়লের পক্ষে চর দখল করতে যায় কাদের, আর সাধারণ মানুষের পাশে দাঁড়ায় দুখু। লাঠিয়ালের রক্ত আবার শরীরে আছে। এই সংলাপে দুই ভাইয়ের দ্বন্দ্বে হয়ে ওঠে শোষণ ও শোষিতের মুখোমুখি অবস্থান। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে লাঠিয়াল যুদ্ধ পরবর্তী বাংলাদেশের এক রাজনৈতিক রূপক। ফারুক ও আনোয়ার হোসেনের শক্তিশালী অভিনয়, সত্যসার সুর ও গাজী মাজহারুল আনোয়ারের গান ছবিটিকে দিয়েছে আলাদা মাত্রা। প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা চলচ্চিত্র সহ 5টি পুরস্কার প্রাপ্ত লাঠিয়াল আজও প্রশ্ন তোলে ক্ষমতার অপব্যবহার ও মানুষের প্রতিবাদ নিয়ে নীরব অথচ গভীর কণ্ঠে।